আপনারা জানেন যে রাত পোহালেই কিন্তু গাইবান্ধার ঐতিহ্যবাহী যে পুরাতন বাজার, এই পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন। তো এই নির্বাচনে এবারে এক ঝাঁক তরুণ তারা কিন্তু প্রার্থী এই ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, ইনশাল্লাহ আমি নির্বাচিত হলে পুরাতন বাজার একটা স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন হবে। পুরাতন বাজার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা সহ যারা ক্রেতা বিক্রেতা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত হবে, মানমর্যাদা প্রতিষ্ঠিত হবে, সুন্দর সুশৃঙ্খল নিরাপদ একটি বাজার আমরা বিনির্মাণে সকলেই ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবো, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। এখানে সবচেয়ে যেটা বড় সমস্যা আপনি বললেন রাস্তাঘাট, এবং আমার কোটি টাকা রাজস্ব নিয়ে যাচ্ছে পৌরসভা। এখানে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা যারা প্রতিনিধি হই তারা তাদের যোগ্যতা সম্পর্কে না জানা, আমাদের ভোটারদের কিছু অযোগ্য লোককে এখানে আনার কারণেই পৌরসভা থেকে ন্যায্য যেটা দাবি পুরাতন বাজারের সেটা তারা আদায় করতে পারে না। এই কারণেই ময়লা আবর্জনা রাস্তাঘাট সংকুচিত। আমি আশা করি আগামী দিনে আজকের এই বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা তারা যদি আমাকে ইনশাআল্লাহ হেল্প করে, আমি সহ আরও যারা ভালো ভালো ব্যক্তিত্ব আছে, ভালো শিক্ষিত, যাদের দ্বারা বাজারের উন্নয়ন হবে, তাদেরকে যদি ভোট দিয়ে নিয়ে আসতে পারে, ইনশাআল্লাহ আগামী দিনে কথা দিচ্ছি পুরাতন বাজার রাত্রেবেলা অন্ধকারও সুই তোলা যাবে, এইরকম পরিস্থিতি হবে। এটা যদি ব্যক্তিত্ব অনুযায়ী আমরা ভোট দিতে পারি। তবে আরেকটি কথা বলি, আমি সব ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলি যে ভোট দিতে জানেন, ভোট দিতে শেখেন, ভালো লোককে ভোট দিয়ে নিয়ে আসেন, বাজারে অন্তত একটা পরিচয় দেওয়া হবে। বিশেষ করে আমরা যেটা প্রতিনিয়ত এত বড় রাজস্ব দেওয়ার পরেও আমরা একটা ম্যাজিস্ট্রেট আসলে তার সঙ্গে কথা বলতে হয়রানির শিকার হই। আমরা এমন কোনো অবৈধ মাল দোকানে বেশি না যার কারণে আমাদেরকে প্রতিনিয়ত তাদেরকে করতে হয়। এটাও কারণ একটা আছে, বাজারে এত বড় একটা নির্বাচিত কমিটি থাকার সত্ত্বেও এই অযোগ্য কমিটি থাকার কারণে তাদের সঙ্গে কথা বলতে পারে না, তাদের সঙ্গে মুভমেন্ট করতে পারে না, যার কারণে আমার একটা নিরীহ ব্যবসায়ী এখানে ক্ষতিগ্রস্ত হয়। ইনশাল্লাহ আমরা যদি আসতে পারি বা আমি যদি আসতে পারি, এতটুকু এসুরেন্স দিতে পারি আপনাকে যে এই বাজার ইনশাল্লাহ আগামী 3 বছর যদি আমাকে মানুষ নির্বাচিত করে নিয়ে আসে, এই সমস্ত দিকগুলো আমি বিবেচনা করব এবং প্রত্যেকটা ছিন্নমূল মানুষের যাতে প্রতিষ্ঠা লক্ষ্য বস্তু অর্জন করতে পারি সেই ভাবনা নিয়ে আজকে আমি দাঁড়িয়েছি। আপনারা দোয়া করবেন। আমার হলো হুকামার্কা আইনশালীর বিশেষ সম্পাদক, আপনারা একটা ভোট দিয়ে আমাকে যোগ্য জায়গায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আগামীকাল 16 মে শত বছরের ঊর্ধ্বে পুরাতন বাজারের ত্রিবার্ষিক নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে 654 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি একজন সভাপতি পদপ্রার্থী, আমার মার্কা গরুগাড়ি মার্কা। আমি আশাবাদ ব্যক্ত করি এই কারণে যে আমরা ছোট্ট একটা জায়গায় ব্যবসা বাণিজ্য করি, আমরা সকলেই ভাই ভাই, আমাদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। 3 বছর পর পর নির্বাচন হবে, এর মধ্যে আল্লাহ পাক কার ইজ্জত দিয়ে রাখছেন তিনি সম্মানিত হবেন। তার মানে এই না যে পরাজয় হলো সে আমার শত্রু হলো। আমরা সকলেই মিলে ঐক্যবদ্ধভাবে থেকে সুন্দর পরিবেশে সুন্দর একটা নির্বাচনের আশা করি, যাতে এই গাইবান্ধাবাসী সহ সারা বাংলাদেশ, সারা পৃথিবীর মানুষ যেন বুঝতে পারে যে পুরাতন বাজারের ব্যবসায়ীরা ভদ্র, নম্র এবং সঠিক ব্যবসায়ী। আমি আশাবাদ ব্যক্ত করি সকলের কাছে আগামীকাল নিজ নিজ দায়িত্বে আপনারা ভোট প্রয়োগ করবেন, আপনাদের মনোনীত প্রার্থীকে আপনারা জয়ী করবেন। আমি যদি নির্বাচিত হতে পারি পুরাতন বাজারে, আমার সরকারের কাছে পৌরসভাতে আমরা যেহেতু এখান থেকে প্রতি বছরে কোটি টাকার উপরে নিয়ে যাই, আমাদের বাজারে উন্নয়নমূলক কোনো কাজ হয় না। আমরা কমিটিতে আসলে নির্বাচিত এই তরুণ প্রজন্ম যদি আসতে পারে, আমরা সুন্দরভাবে এই ক্যাবিনেটকে গুছায় বাজারের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো পৌরসভাতে আমরা তুলে ধরব এবং বাংলাদেশ সরকারের কাছে আমরা দাবি জানাবো আমাদের এই পুরাতন বাজার যেন উন্নয়নমূলক কাজ হয়। আর সর্বশেষে আমরা যারা আছি, যারা নির্বাচিত হব, তারাও আপ্যায়নভাবে চেষ্টা করব এই বাজারটা সুন্দর মতো উন্নয়নমূলক কাজ করতে। আমার নির্দেশনা দীর্ঘ 25 বছরে এই বাজার নির্বাচিত হয়, 24-25 বছর হয়। তো এই 25 বছরে কোনো প্রকারের তারা কোনো উন্নয়নমূলক কাজ করে নাই। তারা আসছে, ক্যাবিনেটে আসছে, বাজারের কোনো ব্যবসাদারের পাশে দাঁড়ায় নাই। আমরা চাচ্ছি আমাদের পুরাতন বাজারে যদি কোনো ধরনের প্রায়
100 কোটি টাকার উপরে চলে গালামাল বাজারে সেল হয়। তো এই মালটা যদি কোনো টাইমে হচ্ছে দুর্ঘটনা ঘটে আগুন লাগানোর, সেই রকম আমাদের বাজারে এরকম কোনো পরিবেশ নাই যে একটা দোকানে গালামাল দোকানে আগুন ধরছে, যে পানির হয়েছে কোনো পরিবেশ নাই। তো আমি যদি নির্বাচিত হয়ে আসতে পারি, আমাদের ক্যাবিনেটকে সবাইকে চলে নিয়ে সাথে করে 4টা পুরাতন বাজারে বোর্ডিং করব, ফায়ার সার্ভিসকে সহযোগিতা করার জন্য এবং বাজারের দোকানপাট রক্ষা করার জন্য। তৃতীয় হচ্ছে এই বাজারের মানুষ অনেকজনে হচ্ছে মুখ খুলতে পারে না, অনেক সন্ত্রাসী চাঁদাবাজি গুন্ডামির কারণে অনেকজনে মুখ খুলতে পারে না। সেই জন্য নির্বাচিত হওয়ার পরে 4টা অভিযোগ বক্স করব। এই অভিযোগ বক্সে আমরা প্রতি সপ্তাহে ক্যাবিনেটে যারা আছে আমরা তাদের নিয়ে বসে কার কোন অভিযোগ, সেই অভিযোগগুলো আমরা দেখব। সেই অভিযোগগুলো আমরা দেখে সেটা পরবর্তী যে তাকে ডাক দিয়ে আমরা সেই লোকজন তার সাথে আলোচনা করে পদক্ষেপ নিব যে এটা হচ্ছে কী করা যায়। আমার আগামীর প্রতিশ্রুতি, আমি যদি ইনশাল্লাহ বিজয় হই মাইক মার্কায়, তাহলে আমি বাজারের রাস্তা, ড্রেন এবং পরিষ্কার যে বিষয়টা, আরেকটা বিষয় পাহারাদারি একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার রাখবো। একদম পাহারাদারি দিয়ে কোনো চুরি ছিনতাই যেন না হয়, এদিকে স্বতঃস্ফূর্তভাবে খেয়াল রাখবো এবং ব্যবসায়ীর পাশে থাকার জন্য অঙ্গীকার করতেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের পুরাতন বাজারে যেহেতু আমাদের ব্যবসায়ী ভোট আমরা যেন নির্বাচিত হওয়ার পরে এই ব্যবসাদারদের জন্য সুন্দর সিকিউরিটি দিতে পারি, তাদের পাশে যেন দাঁড়াতে পারি, তাদের যেন চুল পরিমাণ কোনো সমস্যা না হয়, এর জন্য আমরা সর্বোচ্চ সাহা আমাদের দিবে। তারা আমাদের এই ভোট দিয়ে জয়যুক্ত করবে, আমরা যেন তাদের পাশে দাঁড়াইতে পারি। বিভিন্ন সমস্যা, বিভিন্ন গলিতে যত্রতত্র গলির মুখ বন্ধ করে ব্যবসা বাণিজ্য করে, এবার ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই, যেসব গলির মুখ বন্ধ করে ব্যবসা বাণিজ্য করে সেই গলির মুখ যাতে বন্ধ না করতে পারে খুলে দেব। আর ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এবার যদি আমি আবারও পুনরায় এই পুরাতন বাজারে আপনাদের ভোটে, আপনাদের এই মূল্যবান ভোটে যদি আমি নির্বাচিত হতে পারি, তাহলে আপনাদের সাথে থেকে পাশে থেকে যাতে এই বাজারে জুলুম, চাঁদাবাজি, হয়রানি এবং ইজারাদারের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা আপনাদের পাশে থেকে ইনশাল্লাহ এর প্রতিবাদ করব। আপনারা যেমনটি শুনছিলেন, এই যে তরুণ এবারের প্রতিদ্বন্দ্বিতা করছেন ফুটবল মার্কা প্রতীকে, যেমনটি বলছিলেন যে আসলে রাষ্ট্রীয়ভাবে এখান থেকে সরকার যেমন রাজস্ব আয় করে, সরকারও যেন এখানকার ড্রেনেজ ব্যবস্থা, এখানকার ফায়ার সার্ভিস থেকে শুরু করে অগ্নি নির্বাপক ব্যবস্থা সব কিছু মিলে এবং রাষ্ট্রীয়ভাবে এখানকার এই পুরাতন বাজারের উন্নয়ন কাজই শুধু না, একটা জবাবদিহিতামূলক একটা ব্যবসায়িক কমিটি যেন সেটা ব্যবসায়ী বান্ধব এবং যারা এখানে হাঁটুরে আছেন ক্রেতা বিক্রেতা সবারই খুব সুন্দর পরিবেশে যেন এখানে ব্যবসা বাণিজ্য করতে পারেন এবং ক্রেতারা যারা আছেন শুধু পুরাতন বাজারেই শহর না, শহরতলির আশেপাশে যে এই সদর উপজেলা এমনকি জেলার বিভিন্ন জায়গা থেকে এখানে পাইকাররা আসেন, সাধারণ ক্রেতারা আসেন, প্রত্যেকের নিরাপত্তা থেকে শুরু করে তাদের যে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা সব কিছুর এবং সবচেয়ে বড় কথা যে এবারের যে যারা তরুণ এসেছেন এরকম নির্বাচনে প্রার্থী হয়েছেন, তাদের মূল চাওয়াটা রয়েছে যে একটা জবাবদিহিতামূলক কার কি সমস্যা, তারা অভিযোগ বক্স, তারা বাজারে 4 কোণায় 4টি রাস্তায় তারা অভিযোগ বক্স দেবেন এবং প্রতি সপ্তাহে সেই বক্স খুলে সেই অভিযোগের বিষয়গুলো, গুরুত্বপূর্ণ অভিযোগগুলো তারা ক্যাবিনেটে আলোচনা করে সেগুলো নিষ্পত্তি করারও প্রতিশ্রুতি দিচ্ছেন এবারের এই তরুণ প্রার্থীরা। তো আগামীকালের নির্বাচন যেন সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে হয় এবং এই নির্বাচিত এই কমিটি যেন আগামী 3 বছরের জন্য পুরাতন বাজারের সার্বিক উন্নয়নে কাজ করেন, এইটাই কিন্তু প্রত্যাশা করে সচেতন গাইবান্ধাবাসী। আসলে পুরাতন বাজারের মানুষ কি চায়? পুরাতন বাজারের মানুষ চায় সকালবেলা তারা বাজারে আসবে, সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করে বাসায় ফিরবে, এই সাপোর্টটা আমরা তাদেরকে দেব। আর পুরাতন বাজারের মানুষ চায় যে পরিবেশ পরিস্থিতি সুন্দর হবে, সুন্দর পরিবেশে বাজারটা নিয়ন্ত্রণ হবে, সেই দিকে আমাদের দিক নির্দেশন থাকবে। বাজারে সন্ত্রাস, চাঁদাবাজি, তারপরে আপনার যারা অক্ষত মানুষরা এসে হামলা করে তাদেরকে আমরা প্রতিহত করব।